এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় ফিতনার ভয়াবহ বিস্তার সম্পর্কে সতর্ক করে বলেন, শিগগিরই ফিতনা রাশি রাশি আসতে থাকবে। ওই সময় উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম অর্থাৎ নিরাপদ, দাঁড়ানো ব্যক্তি ভ্রাম্যমান ব্যক্তি থেকে বেশি রক্ষিত, আর ভ্রাম্যমান ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে বেশি বিপদমুক্ত। যে ব্যক্তি ফিতনার দিকে চোখ তুলে তাকাবে, ফিতনা তাকে গ্রাস করে ফেলবে। তখন যদি কোনো ব্যক্তি তার দিন রক্ষার জন্য কোনো ঠিকানা অথবা নিরাপদ আশ্রয় পায়, তাহলে সেখানে আশ্রয় গ্রহণ করাই উচিত হবে। বুখারী 3601। এই হাদিসের ভাষ্য থেকে স্পষ্ট যে ফিতনা মানুষের জন্য এক বড় সংকট, তাই ফিতনা থেকে আত্মরক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। প্রিয় শ্রোতা, আজকে আমরা শুরু করছি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ রচিত ফিতনা থেকে বাঁচার উপায় বইটি। আশা করছি এই বইটি পড়ার পর ফিতনা থেকে আপনি কিছুটা হলেও বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক। সকল ফিতনা থেকে বাঁচার আমল। ১. ফিতনা সম্পর্কে প্রথমে নিজে জানা এবং অন্যকে অবগত করা। ফিতনা থেকে বেঁচে থাকার বড় একটা মাধ্যম হলো ফিতনা সম্পর্কে জানা, অর্থাৎ মানুষের জন্য কোন কোন জিনিস ফিতনার কারণ হয় এবং কারা দ্রুত এই ফাঁদে পা দেয়। কেননা যে ব্যক্তি বিপদ সম্পর্কে অবহিত থাকে, তার জন্য বিপদ থেকে বেঁচে থাকাটা অনেকটা সহজ। কতিপয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশেষভাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে করে ফিতনা সম্পর্কে এই জন্য অবগত হয়েছেন যেন ফিতনা থেকে সহজেই বেঁচে থাকতে পারেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আন-নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাহা আন ইউদরিকানি। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত, আর আমি ক্ষতিকর বিষয় সম্পর্কে প্রশ্ন করতাম এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। ২. নিজের কলবের উপর মেহনত করা। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য জরুরি হলো নিজের কলবের উপর মেহনত করে নিজের ঈমান ও বিশ্বাসকে মজবুত করা, দাওয়াত ও তাবলীগের সাথে নিজেকে জড়িয়ে রাখা, নফসের আত্মশুদ্ধি করা, তরবিয়ত এবং জ্ঞান মালের প্রতি ভালোবাসা, পশু সুলভ আচরণ ও কামভাবের পরিশুদ্ধ করা, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, জিকির ফিকির দ্বারা নিজের কলুষিত কলব পরিশুদ্ধ করা, কলবের গোয়ারতুমি দূর করা এবং হক্কানি আলিমদের সাথে সম্পর্ক স্থাপন করা, মৃত্যুর আগ পর্যন্ত এ কাজের জন্য নিজেকে উৎসর্গ করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মানুষের হৃদয়ে চাটাইয়ের পাতা বা ছিলকার মতো একটির পর একটি করে ক্রমান্বয়ে ফিতনা প্রাদুর্ভূত হবে। সুতরাং যে হৃদয়ে সে ফিতনা সঞ্চারিত হবে, সে হৃদয়ে একটি কালো দাগ পড়ে যাবে, এবং যে হৃদয়ে তার নিন্দা ও প্রতিবাদ করবে, সে হৃদয়ে একটি সাদা দাগ অঙ্কিত হবে। পরিশেষে সকল মানুষের হৃদয়গুলি দুই শ্রেণীর হৃদয় পরিণত হবে। প্রথম শ্রেণীর হৃদয় হবে মসৃণ ও পাথরের ন্যায় সাদা, এমন হৃদয়ে আকাশ পৃথিবী অবশিষ্ট থাকা অবধিকাল পর্যন্ত কোনো ফিতনা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আর দ্বিতীয় শ্রেণীর হৃদয় হবে উপুল করা কলসির মতো ছাই রঙের, এমন হৃদয় তার সঞ্চারিত ধারণা ছাড়া কোনো ভালোকে ভালো বলে জানবে না এবং মন্দকে মন্দ বলে মানবে না, তার প্রতিবাদও করবে না। ৩. ইবাদত ও নেক আমলের প্রতি অত্যন্ত যত্নবান হওয়া। নেক আমল ও ইবাদতের মাধ্যমে নিজের ধর্মীয় জীবনকে শক্তিশালী ও স্থিতিশীল করে নেওয়া দরকার। কেননা যখন ফিতনা আসে তখন মানসিক চিন্তাধারা মস্তিষ্ক ও কলবকে এতটা প্রভাবান্বিত করে যে মানুষ নেক আমল ও ইবাদত করার সুযোগ পর্যন্ত পায় না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা আগমনের পূর্বেই তোমরা নেক আমলের প্রতি দ্রুত অগ্রসর হও। ওই সময় যে ব্যক্তি ভোরে উঠবে ইমানদার হয়ে, আর সন্ধ্যা করবে কাফির অবস্থায়, এবং সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, আর প্রভাতে উঠবে কাফির হইবে। মানুষ দুনিয়াবি সামান্য স্বার্থের বিনিময়ে তার নিজের ধর্ম বিক্রি করে দিবে। আর ফিতনার সময় ইবাদতের সওয়াব অনেক বেশি। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতা ইলাইয়া। ফিতনার সময় ইবাদতে ব্যস্ত থাকার প্রতিদান আমার দিকে হিজরত করে আসার সমপরিমাণ। ৪. ফিতনা থেকে বাঁচতে মাসনুন দোয়ার প্রতি যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ফিতনা থেকে হেফাজতের জন্য অনেক বেশি দোয়া করতেন, বিশেষভাবে দাজ্জালের ফিতনা থেকে। এতে উম্মাহকে এই তালিবে ও পথ নির্দেশ দেওয়া উদ্দেশ্য ছিল যেন তারা ফিতনা থেকে হেফাজতের জন্য খুব বেশি দোয়া করে। আর কিছু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা ফিতনা থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে তার আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় চাও, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও, আর জীবন ও মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। সূরা সহিহ মুসলিম 588। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যেভাবে কোরআনের সূরা শেখাতেন ঠিক তেমনি ভাবে এই দোয়াটিও শেখাতেন। হে আল্লাহ, আমরা তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমি তোমার নিকট পানাহ চাই কবরের আযাব থেকে, আমি তোমার কাছে মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আর আমি তোমার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। মুসলিম ইবনু হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জানতে পেরেছি তাউস তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নামাজ আদায়ের সময় এই দোয়াটি পড়েছ? সে বলল, না। এ কথা শুনে তাউস বললেন, তুমি পুনরায় নামাজ আদায় করবে। সুতরাং নিম্নোক্ত দোয়াসমূহ প্রতিটি মুসলমানদের জন্য দোয়া কবুলের সময় পড়া উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল আ'ওয়ার আল কাযিব। 5. যথাসম্ভব নিজেকে ফিতনা থেকে দূরে সরিয়ে রাখা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, শীঘ্রই এমন ফিতনা দেখা দিবে যখন বসে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি হতে ভালো থাকবে, আর দাঁড়ানো ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে ভালো থাকবে, আর চলমান ব্যক্তি তখন দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে। যে ফিতনায় লিপ্ত হবে তাকে সে ফিতনা ধ্বংস করে দেবে, আর যে তখন কোনো আশ্রয়স্থল পাবে সে যেন সেখানেই আশ্রয় নেয়। সহিহ মুসলিম 2887। এমন ফিতনার সময় নিম্নোক্ত কাজগুলো করা। ক. নিজেকে ঘরে আবদ্ধ করে রাখা এবং বিনা কারণে বাইরে বের না হওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সে সময় কি করতে নির্দেশ দেন, তখন আমরা কিভাবে জীবনযাপন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, সেই সময় তোমরা আপন ঘরের চট হয়ে যাও, অর্থাৎ বিছানা যেমন ঘরে পড়ে থাকে তেমন তোমরাও ঘরে বসে থাকবে, অর্থাৎ ফিতনায় জড়িত হবে না। খ. শহরে জীবন, যেখানে ফিতনার আশঙ্কা বেশি, ছেড়ে গ্রামীণ পরিবেশে কানাআতের সাথে জীবন যাপন করা। হাদিস শরীফে বর্ণিত আছে, অচিরেই বকরি হবে মুসলিমদের উত্তম সম্পদ, তা নিয়ে তারা পাহাড়ের চূড়ায় ও বৃষ্টির পানি এলাকায় চলে যাবে, তাদের দিনকে ফিতনা থেকে রক্ষার জন্য পাল্লা দেয়। গ. ফিতনার সময় মিডিয়া ও খবর থেকে দূরে থাকা। এমন এক ফিতনা আগমন করবে, তখন নিদ্রিত ব্যক্তি যারা হবে এই ফিতনা সম্পর্কে গাফিল ও বেখবর, তারা এ বিষয়ে শুনবে না কারো কথা। জাগ্রত ব্যক্তি হতে শ্রেয় হবে, আর জাগ্রত ব্যক্তি এই ফিতনা সম্পর্কে অবগত এবং এর খোঁজখবর রাখে দাঁড়ানো ব্যক্তি থেকে শ্রেয় হবে। অন্য হাদিসে বলা হয়েছে, মান আশরাফা লাহা ইস্তাশরাফাত লাহু, যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে, ফিতনাময় কথাবার্তা শুনবে এবং যারা ফিতনার কারণ হয় তাদের সংস্রব গ্রহণ করবে, ফিতনা তাকে নিজের দিকে টেনে গ্রাস করবে। ঘ. নিজের জবানকে তালাবদ্ধ রাখা। ফিতনার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি নির্দেশনা হলো ফিতনার যুগে নিজের জবান নিয়ন্ত্রণে রাখা, অর্থাৎ যখন পুরো পরিবেশ হবে দূষিত, চারদিকে থাকবে ফিতনার ছড়াছড়ি ও বদকারদের থাকবে ক্ষমতার পাহাড়, তখন জবান থেকে একটি শব্দ উচ্চারণ করাটাই অপরাধ। এমত অবস্থায় মানুষের অবস্থা ও মুআমালাতের ব্যাপারে নিশ্চুপ থাকতে হবে, কারো ভালো মন্দ নিয়ে যেন জবাব থেকে একটি শব্দ বের না হয়। হাফেজ জাহাবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন ফিতনা আত্মপ্রকাশ করবে তখন সুন্নাহ আঁকড়ে ধরুন, চুপ থাকাকে নিজের জন্য অপরিহার্য মনে করে নিন, আর অনর্থক কোনো কাজে লিপ্ত হবেন না। প্রতিটি আসন্ন বিপদের সমাধান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুমহান বাণীতে অন্বেষণ করুন এবং চুপ থাকুন, শুধু এতটুকু বলুন যে আল্লাহ ভালো জানেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, ফিতনার সময় জবান চালানো তরবারির মতো। মানুষের মধ্যে যেহেতু পক্ষপাতিত্ব, শত্রুতা, হটকারিতা ও হক কবুলের বিষয়টি বেশি দেখা যায়, তাই তাদের ইচ্ছা ও মানুষের বিপরীত কোনো কথা না শোনাই কাম্য। সুতরাং ফিতনার সময় জবান খোলা মানে রক্তচোষা কাউকে দাওয়াত দেওয়া। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে কঠিন কথা বলা হলো, তখন তিনি চুপ থাকলেন এবং বললেন, মন তো হচ্ছে আমি কিছু শুনাই, কিন্তু
আমার এ কথায় মুসলিমদের মাঝে অনৈক্য সৃষ্টি হবে, অযথা রক্তপাত ঘটবে এবং আমার এ কথার অপব্যাখ্যা করা হবে, এই আশঙ্কা করলাম এবং আল্লাহ জান্নাতে যে নিয়ামত তৈরি করে রেখেছেন তা স্মরণ করে উক্ত কথা বলা থেকে বিরত থাকলাম। অবসর না থেকে যথাসম্ভব নিজেকে কোনো না কোনো কাজে মশগুল রাখা। মুসলিম ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভূমিতে ছিলেন। এমত অবস্থায় আমি ও ফারকাদ সাবাকি তার নিকট গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার আব্বাকে ফিতনা সম্পর্কে কোনো হাদিস বর্ণনা করতে শুনেছেন? জবাবে তিনি বললেন, এই হাদিস বর্ণনা করতে শুনেছি, যে ব্যক্তি উটের মালিক সে তার উট নিয়ে ব্যস্ত থাকুক, আর যার বকরি আছে সে তার বকরি নিয়েই ব্যস্ত থাকুক, আর যার জমিন আছে সে তার জমিন নিয়ে ব্যস্ত থাকুক। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, বলে দিন যার উট বকরি ও জমিন নেই সে কি করবে? উত্তরে তিনি বললেন, সে তার তরবারি হাতে নিয়ে প্রস্তর আঘাত করবে, তার ধারালো তীক্ষ্ণ অংশে চূর্ণ করে ফেলবে, অতঃপর সে রক্ষা পেতে সক্ষম হলো, রক্ষা লাভ করবে। ইলমি ফিতনা থেকে রক্ষার জন্য হিদায়াতের উপকরণ ও গুমরাহির উপকরণ। ইলমি চিন্তাধারা সন্দেহ ও ভ্রষ্টতার ফিতনা, যার শেষ পরিণতি বেদাত, নিফাক ও কুফরে নিমজ্জিত হওয়া, তা থেকে রক্ষা পেতে নিম্নোক্ত আমলসমূহ করুন। প্রথম আমল, নিজের মধ্যে হেদায়েতের প্রকৃত তলব সৃষ্টি করা। হেদায়েতের উপকরণ নিম্নে দেওয়া হলো: ক, তাকওয়া অর্থাৎ খোদাভীতি অবলম্বন করা। খ, শক্তিসমূহের সঠিক ব্যবহার অর্থাৎ হক ও হাকিকত লাভের জন্য আল্লাহ প্রদত্ত শক্তি অর্থাৎ চোখ, কান, দিল ও দিমাগ সঠিকভাবে ব্যবহার করা। গ, চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা ও যাচাই বাছাই করে কাজ করা। ঘ, কোরআন ও সুন্নাহর অনুকরণ অর্থাৎ কোরআন ও সুন্নাহ শেখার ক্ষেত্রে সালাফে সালেহিন অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এর ব্যাখ্যা শেখা এবং শেখার যে পদ্ধতি সহি পদ্ধতি আছে সে পদ্ধতি অনুযায়ী শেখা এবং তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা অর্থাৎ ব্যক্তিগত ও সামাজিক জীবনে এগুলোই নিজের দাস্তুরুল আমল তথা কর্মপন্থা নির্ধারণ করা এবং এরই দাওয়াত দেওয়া। হেদায়েতের জন্য দোয়া করা অর্থাৎ হক ও সত্যকে পাওয়ার জন্য পাবন্দির সাথে দোয়া করতে থাকা। যদি কোনো বিষয়ে সন্দেহ হয় এবং সঠিক দিকটা বুঝে না আসে তাহলে বেশি বেশি ইস্তেখারা করে আল্লাহ তাআলার দিক নির্দেশনা নেওয়া। দ্বিতীয় আমল, হেদায়েতের প্রতিবন্ধকতা অর্থাৎ ভ্রষ্টতার উপকরণ থেকে বেঁচে থাকা। ভ্রষ্টতার উপকরণ নিম্নে তুলে ধরা হলো: ক, দাম্ভিকতা ও ইলমি ঔদ্ধত্য, নিজের ইলেম মেধা ও মেধা শক্তির উপর আত্মম্বরিতা, গোয়ার্তুমি বিস্ময়কর মতামত, নিজে নিজেকে এবং নিজের দলকে এবং নিজের কথাকে শতভাগ ইখলাসের উপর ভিত্তি বলে মনে করা এবং অন্যদের শতভাগ ভুল মনে করা এবং নিজের মতামতকেই সর্বদা সঠিক মনে করা থেকে বেঁচে থাকা। খ, বিদ্বেষ, বৈষম্য, একগুমি, আত্মম্ভরিতা, শত্রুতা, বৈরিতা এবং বিরোধিতা থেকে বেঁচে থাকা। গ, আকাঙ্ক্ষা, লক্ষ্য ও স্বার্থকেই জীবনের আসল উদ্দেশ্য বানানো থেকে বেঁচে থাকা। ঘ, রেশম রেওয়াজ, পৈতৃক পরিবার ও পারিবারিক প্রথার অন্ধ অনুসরণ থেকে বেঁচে থাকা। ক্ষমতার অপব্যবহার, হক ও সত্যকে পাওয়ার জন্য রবের দেওয়া শক্তিকে ব্যবহার করতে নিম্নোক্ত গাফলতি ভুলেও না করা। চিন্তা ভাবনা ও যাচাই বাছাই ভেবেচিন্তে কাজ করা, বোঝার চেষ্টা না করা, অন্যের কাছ থেকে বোঝার প্রচেষ্টা না করা, শ্রবণ না করা, দিনের কথাবার্তা না শোনা, উপদেশমূলক কথাকে মূল্যায়ন না করা এবং জানা অজানা বারবার করে ফেলা। সঠিকভাবে শ্রবণ না করা, যেভাবে শোনা দরকার সেভাবে না শোনা। বিদ্বেষ, হক চেনার পরও হিংসা, বিদ্বেষ, আসাবিয়াত, দলাবন্ধতা, শত্রুতার জেরে অস্বীকার করা এবং হকের বিরোধিতা করা। আমল ই ফিতনা থেকে রক্ষার জন্য আমল: ১, খায়েশাতকে পরাস্ত করা। ২, হিম্মতের সাথে কাজ নেওয়া। ৩, মধ্যম পন্থা অবলম্বন করা। ৪, মুজাহাদা করা। আমলি ফিতনা অর্থাৎ খায়েশাত, কামনা, বাসনা ও প্রবৃত্তির পূজারীর ফিতনা, যার শেষ পরিণতি বিদআত, নিফাক ও কুফরে নিবতিত হওয়া, তা থেকে রক্ষা পেতে নিম্নোক্ত আমলসমূহ করুন। প্রথম আমল, নফসের প্রশান্তিকে পরাস্ত করার চিন্তায় নিমগ্ন থাকা অর্থাৎ দুনিয়ার মোহমায়া, জানমালের ভালোবাসা, নিজেকে উপস্থাপনা, খ্যাতি, সম্মান ও প্রতিটি হৃদয়ের প্রিয়তা ও বিশিষ্ট গৌরবের অভিব্যক্তি এবং যৌন চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখার অর্থাৎ আকাঙ্ক্ষা কখনো যেন বুদ্ধি ও শরীয়তের চাহিদার উপর জয়লাভ করতে না পারে, প্রচেষ্টায় নিমগ্ন থাকা। দ্বিতীয় আমল, হিম্মতের সাথে কাজ নেওয়া। যখন অবৈধ ইচ্ছা, শাহওয়াত, জৈবিক উত্তেজনা এর দিকে ধাবিত হবে তখন
পার্থিব ও আখিরাতের ক্ষতির কথা চিন্তা করা। যদি এই পদ্ধতি ব্যর্থ হয় তবে খায়সাত পুরা করার ইচ্ছার সময় হিম্মতের সাথে কাজ নেওয়া। যদি এখানেও ব্যর্থ হয় তবে সত্য তাওবার মাধ্যমে ক্ষতিপূরণ করা। তৃতীয় আমল, জায়েজ চাহিদার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। খাওয়া দাওয়া, পান করা, কথাবার্তা, হাসি তামাশা, চলাফেরা, ঘোরাফেরা, মেলামেশা এবং অন্যান্য জায়েজ পন্থায় ইচ্ছায় মধ্যম পন্থা, প্রয়োজনের সময় প্রয়োজন পরিমাণ অবলম্বন করা। অর্থাৎ যখন এই ইচ্ছাগুলো প্রবল হয় তখন প্রয়োজনের মধ্যেই নিজের নফসকে সংযত রাখা। সবসময় প্রতিটি ইচ্ছা পূরণের দুর্বিপাকে ঘোরাফেরা না করা। কেননা যখন কেউ প্রতিটি বৈধ চাহিদার পিছু ছুটতে থাকে তখন ধীরে ধীরে তার ভেতর থেকে খাহেসাতকে দমন করার শক্তি হারিয়ে যেতে থাকে। আর সমস্ত খাহেসাত তো বৈধ নয়, বরং অনেক খাহেসাত হারাম। এখন এমন ব্যক্তির যে প্রতিটি বৈধ চাহিদা পূরণ করে এবং নিজের নফসকে বাধা দেয় না, অন্তরে যখন অবৈধ কোনো চাহিদা জাগ্রত হবে তখন তার নফসকে অবৈধ চাহিদা থেকে বিরত রাখাটা কষ্টকর হয়ে যাবে। তারপর সমস্ত খাহেসাত হারাম দ্বারা পূর্ণ হয় না, বরং কখনো কুপুরের ঘন কালো অন্ধকার থেকে পথ হারাতে হয়। এভাবে তার ঈমান নামক নিভু নিভু প্রদীপ একসময় নিমিষেই অতল গহ্বরে হারিয়ে যায়। চতুর্থ আমল, মামুলাতে মুজাহাদা করা। মুজাহাদার মাধ্যমে নাফসকে কন্ট্রোল করা, যেমন জিকির, তেলাওয়াত, নওয়াফিল, বিশেষ করে তাহাজ্জুদ ও নাফস নফল রোজার মাধ্যমে কোনো অনুসৃত সুন্নাহকে নিজের মামুল বানিয়ে নেওয়া এবং পাবন্দির সাথে তা পালন করা। আর এই মুজাহাদার সময় যে কষ্টের সম্মুখীন হতে হয় তা বিনা দ্বিধায় সহ্য করা। প্রিয় শ্রোতা, এখানে আমি নিজ থেকে একটা কথা উল্লেখ করতে চাই। কোন এক আলেম থেকে আমি শুনেছিলাম যে তিনি বলেছেন, যখন তোমার পানি পান করতে ইচ্ছে করবে তখন পানিটা কিছুক্ষণ পর পান করো। পানি পান করাটা অবৈধ বা হারাম এজন্য না, বরং নিজের নাফসকে, নিজের অন্তরকে বোঝানো যে তুমি যা চাও যখন চাও তখন পাওয়া হবে না, তখন তোমাকে দেওয়া হবে না। তুমি আমাকে চালাচ্ছ না, বরং আমি তোমাকে চালাচ্ছি। এটা নাফসকে বোঝানোর জন্য এই বৈধ পানি পান করাকেও কিছুক্ষণ পর পান করার জন্য বলা হয়েছে। ইখতিলাফ থেকে বাঁচার আমল। প্রথম আমল, ইখতিলাফ থেকে এভাবে বেঁচে থাকবে। 1. হক নষ্ট করা থেকে বেঁচে থাকা। 2. ভুল বোঝা থেকে বেঁচে থাকা। 3. সহ্য করা ও এড়িয়ে চলা। 4. পরামর্শের পাবন্দি করা। 5. সমালোচনা ও দোষ খোঁজা থেকে বিরত থাকা। 6. কান শোনা কথায় ভরসা না করা। 7. দলগত পক্ষপাতিত্ব থেকে বেঁচে থাকা। 8. গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বিতীয় আমল, ইখতিলাফ এভাবে নিঃশেষ করবে। 1. ইখতিলাফ থেকে দূরে থাকা। 2. কোনো মনোকষ্ট না রাখা। 3. তৃতীয় ব্যক্তির মাধ্যমে বিষয়টি সুরাহা করা। 4. ইখতিলাফকে শত্রুতার কারণ না বানানো। চলুন এবার উপরোক্ত বিষয়গুলো নিয়ে কিছুটা বিশদভাবে আলোচনা করা যাক। ইখতিলাফ থেকে বেঁচে থাকা। ইখতিলাফ, অনৈক্য, দলান্দথা, পরস্পর ঝগড়াঝাটি, আত্মকলহ ও হত্যার মতো জঘন্য ফিতনা থেকে বাঁচতে যেখানে হোক আর এভাবেই হোক একতা ও ঐক্যমত্যের পরিবেশ তৈরি করা, মতানৈক্যকে বিক্ষিপ্ত হতে না দেওয়া এবং নিজের পক্ষ থেকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা। ক. কারো হক নষ্ট করা থেকে বেঁচে থাকা। যথাসম্ভব কারো হক নষ্ট না করা। কারো উপর অত্যাচার ও দুর্ব্যবহার করা থেকে বেঁচে থাকা। কারো অধিকার হরণ এবং কারো উপরে নির্যাতন ও কঠোরতা যেন না হয় এদিকটা লক্ষ্য রাখা এবং প্রত্যেকের জানমাল ও ইজ্জত আবরুর হেফাজত করা। আর এসব কোনো আল্লাহ ওয়ালার অধীনস্থ হয়ে নিজের নফসকে জানমালের মায়া থেকে বাঁচানো ছাড়া সম্ভব নয়। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোভ লালসা হলো সমস্ত রোগের শেকড়, আর এটি এমন এক রোগ যাকে উম্মুল আমরাজ, সকল রোগের মূল বলা দরকার। কেননা এর জন্যই ঝগড়া প্রাসাদ সৃষ্টি হয়। এর সুবাদেই মামলা মোকদ্দমার বাজার উত্তপ্ত থাকে। মানুষের মধ্যে ধন সম্পদের লোভ না থাকলে কারো অধিকার খর্ব হতো না। পাপাচারের কারণ হলো ভোগ বিলাসের আকাঙ্ক্ষা। নৈতিক অবক্ষয়ের উৎপত্তি হলো অহংকার, আর অহংকারের কারণই হলো এই লোভ। মানব প্রকৃতির একটা বৈশিষ্ট্য যে কারো কাছে সম্পদের এমন দুটি পাহাড় রয়েছে তাতে সোনা রূপা জলের মতো প্রবাহিত হয়, তবুও সে তৃতীয় আরেকটা পাহাড়ের লোভে চোখের ঘুম হারাম করবে। চাহিদা যত পূরণ করবে ততই বাড়বে। যেমন পাঁচটায় চুলকালে পাঁচটা আরো বেশি হয়। আল্লাহ তাআলা বলেন, মানুষের সকল চাহিদা কি পূরণ হবে? অর্থাৎ পূরণ হবে না। এ কারণেই লোভীরা কখনো শান্তির ছোঁয়া পায় না। তাদের লালসার উদর
কবরের মাটি ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা পূর্ণ হয় না। চাহিদা পূরণ হওয়া মাত্র আরেকটা চাহিদা মাথা ছাড়া দিয়ে উঠে। তারা তাকদীরের উপর সন্তুষ্ট নয়। তাদের মনোবাসনা হলো এটাও যদি হাতে পাই আর ওটাও যদি হাতে পাই। সকল আশা পূরণ হওয়াটা মুশকিল, ফলে দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ে না। যদিও বাহ্যিকভাবে সন্তান সন্ততি সবকিছুই আছে, কিন্তু অভ্যন্তরীণ অবস্থা সকলের চিন্তিত। খরচ কম করুন, তাহলে অতিরিক্তের চিন্তা মাথায় আসবে না। ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করবেন না। এ কথা ভাবুন যে লোভী ব্যক্তিরা সর্বদা লাঞ্ছিত অবস্থায় থাকে। মুফতি শাফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, জানমালের মোহাব্বত এমন একটি রোগ যার কারণে মানুষের পার্থিব জীবন ও পরকালীন জীবন দুর্বিষহ হয়ে পড়ে। চিন্তা করলে জানা যায় যে মানব ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো উত্তেজনামূলক লড়াই সংঘটিত হয়েছে এবং যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে তার বেশিরভাগ ছিল জানমালের প্রতি অন্ধ ভালোবাসার কুফল। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বলেন, আসবাবে ইখতিলাফ, এর মধ্য থেকে সবচেয়ে বড় আসবাব হলো জান ও মালের মোহাব্বত। এই দুটির কারণেই আমরা দিবারাত্রি পরস্পর মতানৈক্য, ফিতনা ফাসাদ, লড়াই ঝগড়া, মারামারি, হানাহানি ও খুন খারাপি ইত্যাদি হাজারো সমস্যা প্রদর্শন করি। এর প্রতিকার উল্লেখ করে বলেন, ভয়ানক এই দুটি রোগ এবং ইহকাল পরকাল ধ্বংসকারী রোগের চিকিৎসা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। যদি এটা সম্ভব না হয় তাহলে তাদের উচিত মালফুজাত এবং মৃত্যুর মোরাকাবা করা। খ, ভুল বোঝাবুঝি থেকে বেঁচে থাকা। যথাসম্ভব নিজ থেকে কোনো ভুল বোঝাবুঝির পরিবেশ সৃষ্টি হতে না দেওয়া। প্রতিটা কথা এবং কাজকর্মে এই সতর্কতা অবলম্বন করা, যে কথার কারণে সম্মুখে উপস্থিত ব্যক্তি ভুল বোঝার আশঙ্কা রয়েছে, নিজ থেকে আমি তা পরিষ্কার করে দেব। গ, সহ্য করা বা উপেক্ষা করা। যথাসম্ভব অন্যের পক্ষ থেকে কৃত হক নষ্ট এবং বাড়াবাড়ি সহ্য করা, সবকিছু উপেক্ষা করা, কোরবানি ও আত্মত্যাগ প্রদর্শন করা। জজবাতি জবাব প্রকাশ না করা, কেননা বাস্তবতা হলো মজবুত ঐক্যের ভিত্তি গড়ে ওঠে কোরবানি ও আত্মত্যাগের মাধ্যমে। যেমন কোনো দালান তখন দাঁড়ায় যখন কিছু ইট মাটির বুকে গাঁথতে তৈরি থাকবে, ঠিক তেমনি কোনো প্রকৃত ঐক্য শুধু তখনই গড়ে উঠবে যখন কোরবানি ও আত্মত্যাগ প্রদর্শন করতে প্রস্তুত থাকবে। এছাড়া মানব ঐক্যের অস্তিত্ব এতটাই অসম্ভব যতটা ইট মাটিতে দাফন করা ব্যতীত দালানের অস্তিত্ব গড়ে তোলা অসম্ভব। এক হাদিসে এসেছে, জুবাই ইবনে আদি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম এবং হাজ্জাজের পক্ষ থেকে মানুষ যে নির্যাতন ভোগ করেছে সে সম্পর্কে অভিযোগ পেশ করলাম। তিনি বললেন, ধৈর্য ধারণ করো, কেননা মহান প্রতিপালকের সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমাদের উপর এমন কোন যুগ অতিবাহিত হবে না যার পরবর্তী যুগ তার চেয়েও নিকৃষ্টতর নয়। তিনি বলেন, এ কথাটি আমি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি। যথাসম্ভব নিজের হকের জন্য ঝগড়া করবেন না। লড়াই ঝগড়া ও ফিতনা ফাসাদ থেকে বাঁচতে নিজের হক ছেড়ে দেওয়া এবং কোরবানি করাটা বহুত বড় আমল। আপনি যদি সামান্য কিছু ত্যাগ করেন তাহলে আপনি কিছু পেতে পারেন। পার্থিব বিষয়ে তো আপনি এর উপর আমল করবেন যে সামান্য কিছু ত্যাগ করে আপনি অনেক কিছু পাওয়াটাকে সফলতা মনে করছেন এবং নিজের হক ছেড়ে আপনি নিজের আখিরাতের অনেক বড় বড় বিষয় সমাধান করলেন। হাদিসে বর্ণিত হয়েছে, তোমার উপর থাকা মানুষ এর হক আদায় করো এবং নিজের হক রবের কাছে প্রার্থনা করো। হক চাওয়ার ক্ষেত্রে নম্র ব্যবহার করে নবীজির রহমতের দোয়া নিতে পারেন। রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রয় বিক্রয় এবং পাওনা তাগাদায় নম্র ব্যবহার করে মহান আল্লাহ তাআলা তার উপর রহম করেন। হক চাওয়ার ক্ষেত্রে নম্র ব্যবহার করে আপনি নিজের গুনাহ মাফ করাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যুগের এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সে বিক্রির ক্ষেত্রে ছিল সহজ, ক্রয়ের ক্ষেত্রে ছিল সহনশীল এবং ঋণের তাগাদা দেওয়ার ক্ষেত্রে ছিল উদার। সামান্য হক ছেড়ে আপনি আরশের ছায়াতলে আগে জায়গা নিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আরশের ছায়ায় সবার প্রথম কোন শ্রেণীর মানুষ স্থান পাবে? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, যে সকল আমির ও শাসকের মানুষেরা যখন তাদের জনসাধারণের নিকট হক কথা বলে তখন তারা তা গ্রহণ করে, আর যখন তাদের নিকট কোনো ন্যায্য অধিকার চাওয়া হয় তখন তারা তা আদায় করে, আর মানুষের উপর এমনভাবে শাসন করে যেরূপ নিজের জন্য করে। হক ছেড়ে আপনি হাউজে কাউসারের কাছে নবীদের সাথে দেখা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হিজরত মহান আল্লাহ তাআলা কর্তৃক ঘোষিত একটা মর্যাদাপূর্ণ পন্থা না হতো তাহলে আমি আনসারদের একজন হতাম। আর যদি লোকেরা এক উপত্যকা দিয়ে চলতো আর আনসাররা অন্য উপত্যকা দিয়ে কিংবা গিরিপথ দিয়ে চলতো
তাহলে আমি আনসারদের উপত্যকা বা গিরিপথ দিয়ে চলতাম। আনসার তো নিকটবর্তী ভেতরের কাপড়ের মতো, আর অন্যরা বাইরের কাপড়ের মতো। হে আনসারের জামাত, আমার পর তোমরা দেখবে যে অন্য লোকদের হক ব্যতীত তোমাদের উপর সম্মান দেওয়া হবে। তখন তোমরা সবর করবে, এমনকি হাউজে কাউসারের পাশে আমার সাথে এসে দেখা করবে। হক ছেড়ে দিয়ে আপনি জান্নাতের উঁচু জায়গায় প্রাসাদ নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যাকে বাতিল মনে করে পরিহার করলো, তার জন্য জান্নাতের এক প্রান্তে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। যে ব্যক্তি সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া ত্যাগ করলো, তার জন্য জান্নাতের মাঝখানে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করলো, তার জন্য জান্নাতের উচ্চতর স্থানে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। মোট কথা, ঝগড়া থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ঝগড়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঝগড়াকারীদের আল্লাহ তাআলা অপছন্দ করেন। যথাসম্ভব নিজের হকের জন্য ঝগড়া না করা, হক চাওয়ার ক্ষেত্রে নম্র ব্যবহার করা। এর দ্বারা রহমত মিলবে, ক্ষমা পাওয়া যাবে, আরশের ছায়া নসিব হবে, হাউজে কাউসারের পানি মিলবে এবং জান্নাতের উঁচু জায়গায় প্রাসাদ পাওয়া যাবে। ঘ, পরামর্শের পাবন্দি করা। নিজের ব্যক্তিগত মতের উপর নয়, বরং পরামর্শ করে কাজ করবেন এবং পরামর্শের পাবন্দ হয়ে চলুন। ধর্মীয় ও পার্থিব বিষয়ে পরামর্শের প্রতি যত্নবান হন এবং পরামর্শের ক্ষেত্রে অন্যের মতামতকে সম্মান করুন, গুরুত্ব দিন। নিজের মতামতের উপর জোর না করা এবং কঠোরতা না করা, বরং নিজের মতামতকে সাধারণ মনে করা। হযরত সাহল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা, দিনের ব্যাপারে তোমাদের নিজস্ব মতামতকে গ্রহণযোগ্য মনে করো না। কেননা আবু জান্দাল দিবসে অর্থাৎ হুদায়বিয়ার দিন আমি ভেবেছিলাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করতে পারতাম, তাহলে অবশ্যই আমি তা প্রত্যাখ্যান করতাম। যে কোনো ভয়াবহ অবস্থার জন্য আমরা যখনই তলোয়ার কাঁধে নিয়েছি, তখনই আল্লাহ তাআলা তলোয়ার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের পথ সহজ করে দিয়েছে। বর্তমান বিষয়টি আলাদা। রাবি বলেন, আবু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি সিফিনের যুদ্ধে শরীক ছিলাম। কতই না মন্দ ছিল সিফিনের লড়াই। সমালোচনা ও দোষ খোঁজা থেকে বিরত থাকা। যতটা সম্ভব অন্যের সমালোচনা, আলোচনা করা, দোষ খোঁজা, সন্দেহ পোষণ করা এবং অভিযোগ করা থেকে বিরত থাকুন। হাদিস শরীফে বর্ণিত আছে, অচিরেই বোবা, বধির ও অন্ধরূপ ফিতনা প্রকাশ পাবে। যে ব্যক্তি তা দেখবে, সে ফিতনা তার নিকটবর্তী হবে, আর এই সময় জবান খোলা তরবারি চালানোর মতো। আবু দাউদ 4264। শোনা কথার উপর বিশ্বাস না করা। শোনা কথা বিশ্বাস করার পরিবর্তে তাহকিকের মেজাজ গড়ে তুলুন এবং বিনা তাওফিক তাহকিক করাও উপর অত্যাচার, নিষ্ঠুরতা, বাড়াবাড়ি, অশ্লীলতা, স্বার্থপরতা, বিদ্বেষ, সন্দেহ এবং কুধারণা থেকে বিরত থাকুন। আল্লামা ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বর্তমান প্রোপাগান্ডার জামানা। প্রোপাগান্ডার কারিশমায় মতামতকে মূর্তি এবং খড়কুটোকে আলোকবর্তিকা হিসেবে উপস্থাপন করা হয়। মিথ্যা এবং গুজব ছড়িয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে পরস্পর বিদ্বেষ তৈরি করা হয়। যে ব্যক্তি এই ফিতনা থেকে বেঁচে থাকতে চায়, তার জন্য জরুরি যে যতক্ষণ পর্যন্ত কোনো ঘটনা বা অভিযোগের সত্যতা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত সেদিকে কর্ণপাত করবে না এবং মতামত ব্যক্ত করবে না। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কাছে লোকেরা অভিযোগ করলো যে ইবনে মুলজাম আপনার হত্যার পরিকল্পনা করছে এবং আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনি তাকে হত্যার নির্দেশ দিন। তিনি বললেন, আমি কি আমার হত্যাকারীকে হত্যা করব, অর্থাৎ আমি হত্যাকারী হব? দলগত পক্ষপাতিত্ব থেকে বেঁচে থাকা। প্রত্যেক মানুষ ভাষাগত, আঞ্চলিক, সাম্প্রদায়িক কুসংস্কার ও পক্ষপাতিত্বের উপর ভিত্তি করে চলমান আন্দোলনে অংশগ্রহণ করাকে উপেক্ষা করে চলে। যে কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত হোক বা সরকারি অথবা ধর্মীয়, তার জন্য ঘৃণা, চরমপন্থা এবং সহিংসতার প্রচার করা উচিত নয়। গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ পরিহার না করা এবং গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা না করাও ঝগড়ার প্রধান কারণ হয়, তাই এর থেকে বেঁচে থাকাটা জরুরি। মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফের কারণ বলতে গিয়ে বলেন, গুনাহ পরিহার না করা এবং গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা না করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আর এমন লোকদের উপর মতানৈক্যের আযাব চাপিয়ে দেন। পরস্পর একতাবদ্ধের চিকিৎসা হলো তাকওয়া, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা। আর যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, তাহলে অতি দ্রুত তওবা করা। এতে আল্লাহ তাআলা খুশি হন এবং তার রহমত পরস্পরের মধ্যে মুহাব্বত ও সুখময় জীবন হিসেবে উদিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আপনি বলুন, তিনি শক্তিমান, যে তোমাদের উপর কোনো শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন এবং একে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশনাবলী বর্ণনা করি, যাতে তারা বুঝে নেয়। সূরা আনআম 65। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমার থেকে গুনাহ প্রকাশ পেত, তখন আমি সেই গুনাহের প্রভাব
আমাদের সেবক, আরোহণের ঘোড়া এবং বোঝা বহনকারী গাধার মেজাজে দেখতে পেতাম। এরা সবাই আমার নাফরমানি শুরু করত। দ্বিতীয় আমল, ইখতিলাত থেকে দূরে থাকা। যদি পরস্পরে মতানৈক্য দেখা যায় তাহলে নিম্নোক্ত উসুল অনুযায়ী আমল করুন। ক, মতপার্থক্য থেকে দূরে থাকুন। দুই ব্যক্তি বা দুই দলের মধ্যে মতানৈক্যের সময় যদি তাদের বিষয়ে ঝাপসা তৈরি হয় এবং আমাদের মাথা ঘামানো উম্মাহের জন্য উপকারী না হয় তাহলে এই বিষয়গুলো থেকে দূরে থাকুন। আর আগে থেকে এতে সামিল থাকলে এখন পৃথক হয়ে যান। পৃথক হওয়ার সাথে ইবাদত, তাওবা, ইস্তেগফার, মিনতি, অনুনয় ও কান্নাকাটি বাড়িয়ে দিন। যেমন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামালের সময় পৃথক থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। হাদিস শরীফে আছে, উম্মু মালিক বাইজিয়া রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে আলোচনা করেন এবং তা অত্যন্ত নিকটবর্তী বলে বর্ণনা দেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত তো প্রেক্ষিতে সর্বোত্তম ব্যক্তি কে হবেন? তিনি বললেন, এক ব্যক্তি হলো যে তার পশুপালের মাঝে অবস্থান করবে এবং এগুলোর হক আদায় করবে আর তার রবের ইবাদত করবে। আরেকজন হলো সে ব্যক্তি যে তার ঘোড়ার মাথা ধরে থাকবে এবং শত্রুদের ভয়ে দেখাবে আর তারাও তাকে ভয় দেখাবে। আরেকটা হাদিসে এসেছে, ফিতনার সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার মতো। খ, হৃদয়ে কোনো কথা সুপ্ত করে রাখবেন না। কথা হৃদয়ে লুকিয়ে রাখবেন না, বরং সুন্দরভাবে উপস্থাপন করে বিষয়টি দ্রুত সুরাহা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু এবং পরম করুণাময়। সাইদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন আমার সাহাবীদের সম্পর্কে আমার নিকট কোনো অভিযোগ না করে, কারণ আমি তোমাদের নিকট প্রশান্ত অন্তরে আসতে পছন্দ করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বললেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। তারা বললেন, সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে? তিনি বলেন, সে হলো পূত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নেই, নেই কোনো দুশ্মনী, হিংসা, বিদ্বেষ এবং আত্ম অহমিকা ও কপটতা ত্যাগ করুন। গ, চিন্তাধারা কিভাবে পরিবর্তন করবেন? উদ্বুদ্ধ করা। যার জন্য এসব বিষয়াবলী সৃষ্টি হচ্ছে তাকে চিন্তাধারা পরিবর্তন করতে উদ্বুদ্ধ করা। সে যদি চিন্তাধারা পরিবর্তন করতে না চায়, কারণ তালাশ করুন, তার বিষয়ে জানুন। এভাবে তার চিন্তাভাবনা পরিবর্তন করার একটা সুযোগের অপেক্ষায় অপেক্ষমান থাকুন। যদি অন্য কারো মাধ্যমে উদ্বুদ্ধ হয় তাহলে তার মাধ্যমে উদ্বুদ্ধ করুন। গ, তৃতীয় ব্যক্তির মাধ্যমে সমস্যার সমাধান উদ্ঘাটন। যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হয় তাহলে তৃতীয় ব্যক্তি এবং ফয়সালের মাধ্যমে বা যে কোনো বৈধ বাহ্যিক চাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। ফয়সাল শরীয়তের অনুসারী হবে, তারপর ফয়সালের কাছ থেকে আশা সীমান্ত মাথা পেতে মেনে নেবেন। যদি ব্যক্তিগত স্বার্থের পরিপন্থী হয় তবুও খোলা দিলে মেনে নেওয়া। শরঈ সিদ্ধান্তের ব্যাপারে সংকীর্ণ মনোভাব পোষণ না করা। স্বাচ্ছন্দ্য এবং বরকতের ফিতনা থেকে রক্ষার আমল। নিয়ামত ও স্বাচ্ছন্দ্যের উপর শুকরিয়া আদায়ের অভ্যাস গড়ে তুলুন। নিম্নে কয়েকটি আমল দেওয়া হলো। ১, প্রতিটি নিয়ামত আল্লাহ তাআলার দান মনে করুন, নিজের বা অন্য কারোর সাথে সম্পৃক্ত না করুন। ২, এছাড়াও এই নিয়ামতকে সম্মানের মানদণ্ড মনে করবেন না, বরং তা আল্লাহ তাআলার পরীক্ষা মনে করবেন। ৩, নিয়ামতকে ভুল জায়গায় নয় বরং সঠিক জায়গায় ব্যবহার করুন। ৪, নিয়ামত সংক্রান্ত হককে অবহেলা না করে তা আদায়ের ব্যবস্থা করুন। ৫, নিয়ামত ব্যবহারে শুধু আনন্দই নয়, সওয়াব ও প্রতিদানের দিকটা বিবেচনায় রাখুন। বিপর্যয় ও দুঃখ কষ্ট থেকে রক্ষার কিছু আমল। বিপর্যয় ও দুঃখ কষ্টের সবরে আঁচল মজবুতভাবে আঁকড়ে ধরুন। নিম্নে কয়েকটি আমল উল্লেখ করা হলো। ১, মুসিবত, দুশ্চিন্তা ও বঞ্চিত হওয়াকে শারীরিক কারণ এবং যান্ত্রিক কোনো প্রভাব মনে করবেন না, বরং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করবেন। ২, বিপর্যয়, টেনশন, লাঞ্ছনা ও ব্যর্থতাকে মানদণ্ড মনে করবেন না, বরং এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সামান্য একটা পরীক্ষা মনে করবেন। ৩, পেরেশানি ও সমস্যার সময় অধৈর্য, হতাশা, সন্দেহ ও অভিযোগ প্রকাশ করবেন না, বরং এতে আল্লাহ তাআলা নিহিত হিকমতের প্রতি দৃষ্টিপাত করে ধৈর্য ধারণ করুন। ৪, দুঃখ, কষ্ট ও সমস্যা দূর করার জন্য অবৈধ ব্যবস্থা ও পদ্ধতি গ্রহণ করবেন না, বরং তাকওয়া, ইস্তেগফার, দোয়া, কান্নাকাটি, অক্ষমতা প্রকাশ এবং
মহান রবের দিকে প্রত্যাবর্তন করে বৈধ উপায়ে মধ্যম পন্থা অবলম্বন করবেন। দাজ্জালের ফিতনা থেকে রক্ষার উপায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নিম্নোক্ত আমলসমূহ করুন। ক, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। খ, সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করা এবং তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। গ, সম্পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ যেভাবে নাজিল হয়েছে সেভাবেই তেলাওয়াত করে, তারপর সে যদি দাজ্জালকে পায় তাহলে দাজ্জাল তার উপর চড়াও হতে পারবে না, অথবা দাজ্জাল ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতেই পারবে না। ঘ, ফরজ নামাজসমূহ এবং দোয়া কবুলের সময় দাজ্জালের ফিতনা থেকে রক্ষার দোয়াসমূহের প্রতি যত্নবান হওয়া, যেমন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। ও, নিজের ঈমান মজবুত করা এবং ঈমান পাকাপোক্ত করার প্রচেষ্টায় নিমগ্ন থাকা। চ, দাজ্জালি সংস্কৃতি থেকে যথাসম্ভব দূরে থাকা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। আল্লাহর কসম, যে কোনো ব্যক্তি তার নিকট এলে সে অবশ্যই মনে করবে যে সে ঈমানদার, অতঃপর সে তার দ্বারা তার মধ্যে জাগরিত সন্দেহপূর্ণ বিষয়ে অনুসরণ করবে। আবু দাউদ। ছ, দাজ্জালের আলামত নিজে মুখস্থ রাখা ও সন্তানদের শেখানো। হাদিসসমূহে দাজ্জালের যে সমস্ত আলামত বলা হয়েছে তা ভালোভাবে পড়ে মুখস্থ করে নেওয়া এবং নিজের বংশধরদের শোনানো। এই আলামতের আলোয় তাকে মিথ্যা সাব্যস্ত করা। বহস মুবাহাসার পরিবেশ তৈরি হলে শারঈ ও আকলি দলিল দ্বারা মুনাজারা করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, শোনো, আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয় তবে আমি নিজেই তাকে প্রতিহত করব, তোমাদের প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আবির্ভাব হয় তবে প্রত্যেক মুমিন ব্যক্তি নিজের পক্ষ হতে একে প্রতিহত করবে। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ হতে তত্ত্বাবধায়ক। ফিতনার সময়কালের প্রথম নির্দেশ। এই পরিস্থিতিতে একজন মুসলমানের কি পদক্ষেপ নেওয়া উচিত? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই নির্দেশ দিয়েছেন যে, জমহুর মুসলমান ও তাদের ইমামদের সংস্রবের ছায়ায় আশ্রয় নাও, আর যারা বিদ্রোহ করছে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদের ছেড়ে দাও। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জামাত বা কোনো ইমাম না থাকে তাহলে একজন ব্যক্তির কি করা উচিত? অর্থাৎ আপনার আদেশ ছিল যখন মুসলমানদের ঐক্যবদ্ধ দল থাকবে এমন একজন নেতা থাকবে যার প্রতি সবাই একমত, এই ইমামের সততা ও তাকওয়ার উপর সবার আস্থা থাকবে, তাহলে আমরা তার অনুসরণ করব। কিন্তু যদি কোনো জামাত না থাকে এবং সর্বসম্মত ইমাম না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমত অবস্থায় তোমরা প্রত্যেক দল ও ছোট জোট থেকে পৃথক হয়ে নিজেদের ঘরের বিছানা হয়ে যাও। অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না এবং এসব দলে যোগ দেবে না, বরং তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। কারো পাশে দাঁড়াবে না, এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে? ফিতনার সময়কালের দ্বিতীয় নির্দেশ। একটি হাদিসে বলা হয়েছে যে, যখন তোমরা মানুষ থেকে দূরে জীবনযাপন শুরু করবে সে সময় যদি মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি করে এবং তাদের মধ্যে হত্যা ও লুটপাট হয় তখন সেদিকে তামাশার জন্য তাকাবে না, কারণ যে ব্যক্তি এই ফিতনার দিকে ঢু মেরে দেখবে ফিতনা তাকে আকর্ষণ করবে এবং তাকে দূরে থেকেই টেনে নিয়ে গ্রাস করে ফেলবে। এজন্য এমন সময় তামাশা দেখবে না, দেখার জন্য ঘর থেকে বেরো হবে না এবং নিজের ঘরে বসে থাকবে। ফিতনার সময়কালের তৃতীয় নির্দেশ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফিতনা এমন হবে যে তাতে দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তির চেয়ে উত্তম আর বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে, মানে এই ফিতনায় কোনোভাবেই অংশ নেবে না। এই ফিতনার দিকে হাঁটাও বিপজ্জনক, হাঁটার চেয়ে দাঁড়ানো ভালো এবং দাঁড়ানো বিপজ্জনক তাই বসে যাওয়াই ভালো এবং বসে থাকাও বিপজ্জনক তাই শুয়ে থাকাই ভালো। অর্থাৎ ঘরে বসে নিজের ব্যক্তিগত জীবন সংশোধনের চিন্তা করাই শ্রেয়।
আর ঘরের বাইরে গিয়ে সামগ্রিকভাবে বিপদে পড়া ও সংবদ্ধভাবে ফিতনাকে দাওয়াত দিও না। ফিতনার যুগের 4টি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের বিধান উঠে যাবে। তখন মানুষ শুধুমাত্র আত্ম উন্নয়নের চিন্তায় নিমগ্ন থাকাই যথেষ্ট মনে করবে। আর এই সময়ই 4টি আলামত প্রকাশিত হবে। 1, তখন মানুষ তার সম্পদের প্রতি ভালোবাসার মোহে মোহাবিষ্ট হয়ে পড়বে এবং নিজের সংকীর্ণ মনা আবেগের পিছু হন্য হয়ে ছোটাছুটি করবে। সম্পদ অন্বেষণের মগ্নে অন্ধ হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো উপায়ে বেশি টাকা আয়ের ধ্যান ধারণা মাথায় টগবগ করবে। মনে করা হবে যে আমার সম্পদ বৃদ্ধি পেলে আমার পৃথিবী ঠিক হয়ে যাবে, আর ধনসম্পদ লাভের জন্যই সব কাজ অনায়াসে করবে। 2, মানুষ সর্বদা তাদের নফসের চাহিদার অনুসরণ করবে। মানুষের ইচ্ছা তাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই দিকভ্রান্তের মতো ছুটে চলবে। কাজটি হালাল নাকি হারাম তা ভুলেও চিন্তা করবে না। আর এটা জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ বিষয়টি ভেবে দেখার কথা মস্তিষ্কে আসবেও না। এটা রবের সন্তুষ্টির পথ নাকি অসন্তুষ্টির পথ এসব ভুলে নফসের কামনা বাসনার পেছনে ছুটে চলবে। 3, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া শুরু করবে। পরকালের চিন্তা একদমই করবে না, কিন্তু দুনিয়া নিয়ে এত চিন্তিত হবে যে অসংখ্যবার বোঝানো হবে এবং বলা হবে যে আখিরাত আসন্ন, একদিন মরতে হবে এবং কবরে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। সবকিছু বোঝানোর পর জবাবে সে বলবে, সময়টা তো এমন, তাই আমার কাছে করার কিছু নেই। আমাদের এই পৃথিবীতে সবাইকে নিয়েই বাঁচতে হবে, তাই এ দুনিয়া নিয়েও গভীর চিন্তাভাবনা করা উচিত। যেন সে সমস্ত উপদেশ ও নসিহা আকাশে ছেড়ে দেবে এবং সেগুলোতে মনোযোগ না দিয়ে দুনিয়ায় অর্থ উপার্জন শুরু করবে। 4, প্রত্যেক ব্যক্তি তার মতামত নিয়ে গর্বিত হবে। অন্যের কথা শোনার জন্য প্রস্তুতি হবে না এবং প্রত্যেক ব্যক্তি তার জন্য একটা অবস্থান তৈরি করে নেবে এবং সেখানেই ধ্যানে মগ্ন হয়ে যাবে আর ভাববে, আমি যা বলছি তাই সঠিক এবং অন্যরা যা বলছে তার সবই ভুল। আজকাল এমন দৃশ্য অহরহ দেখা যাচ্ছে। প্রত্যেক মানুষই ধর্মের ব্যাপারে তার নিজস্ব একক মতামত দ্বারা এটা নির্দিষ্ট করে নিচ্ছে যে তার মতে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। অথচ সারা জীবনে একটি দিনও কোরআন হাদিস বুঝতে ব্যয় করেনি, কিন্তু যখন তার সামনে শরীয়তের কোনো হুকুম বলা হয় অবিলম্বে উত্তর দেয় যে আমার মতে এটা সঠিক নয়, দ্রুত তার মতামত উপস্থাপন শুরু করে। এদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার মতামত নিয়ে গর্ব করবে। তবে যে সময় এই 4টা আলামত প্রকাশিত হবে তখন নিজেকে বাঁচানোর চিন্তা করবেন এবং জনসাধারণের চিন্তা ছেড়ে দিবেন যে সাধারণ মানুষ কোথায় যাচ্ছে, কারণ এটা একটা ফিতনা। সাধারণ মানুষের চিন্তায় যদি বের হন তাহলে তারা আপনাকে পাকড়াও করবে এবং আপনাকেও ফিতনার মায়ায় আবদ্ধ করে ফেলবে। তাই নিজের চিন্তা করবেন এবং নিজেকে আত্মশুদ্ধির পথে আনার চেষ্টা করবেন। ঘরের বাইরে যাবেন না, ঘরের দরজা বন্ধ রাখবেন, গৃহস্থ হয়ে উঠবেন এবং তামাশা দেখার জন্য বাড়ির বাইরে তাকাবেন না। ফিতনার যুগে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা। ফিতনার প্রকার। সাধারণত ফিতনা 3 প্রকার। 1, সন্দেহ অর্থাৎ ইলমি ফিতনা। এই ফিতনায় নিপতিত ব্যক্তিদের মতবাদ ও আকীদা ভ্রান্ত হয়, তারা সবকিছুই সন্দেহের চোখে দেখে। পরিণাম এই ফিতনার শেষ পরিণতি বেদাত, নিফাক ও কুফরে নিমজ্জিত হওয়া। 2, প্রবৃত্তির দাসত্ব অর্থাৎ আমলি ফিতনা। এই ফিতনায় নিপতিত ব্যক্তিরা কামনা, জৈবিক চাহিদা এবং হারাম স্বাদ আস্বাদনে জড়িত হয়ে যায়। পরিণাম পাপাচার ও গুনাহের সাগরে হাবুডুবু খাওয়া। 3, মতানৈক্যের ফিতনা, পরস্পর মতানৈক্য হওয়া। পরিণাম পরস্পরে বিশৃঙ্খলা, লড়াই ঝগড়া, ঘরোয়া ঝগড়া ও হত্যার মতো গর্হিত কাজ সংগঠিত হওয়া। নেয়ামত যখন ফিতনার কারণ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কে কতটা ভালো ও নেক কাজ করতে আগ্রহী সেই বিষয়টা পরীক্ষা করার জন্য কিছু মানুষকে দিয়েছেন দুঃখ ও শোকের পাহাড়, তাওয়াক্কুল ও ধৈর্যের পরীক্ষা। বিপরীতে কিছু মানুষকে দান করেছেন অবারিত সুখ ও রিজিকের প্রাচুর্য। এই নিয়ামতের পরীক্ষায় সফল হয়েছেন খুব কম সংখ্যক মানুষই। আল্লাহ পাক বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয় ভীতি দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো জানমাল ও ফলাফলের ক্ষয়ক্ষতির দ্বারা।
সুসংবাদ শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থায় সবরের পরিচয় দিবে। সূরা বাকারা 155। নেয়ামতের পরীক্ষা যারা হেরে যায় তাদের শাস্তি হবে বহুগুণ বেশি। বান্দার প্রতি আল্লাহ প্রদত্ত এই পরীক্ষামূলক অনুগ্রহ বা নেয়ামতের অনেকগুলো প্রকারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 13টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম পরীক্ষা হলো ভালো অবস্থা, যেমন ধনসম্পদ, সচ্ছলতা, সমৃদ্ধি ও স্বাধীনতা, যোগ্যতা, অভিজ্ঞতা, সুস্থতা ও নিরাপত্তা ইত্যাদি। এখন প্রশ্ন হলো, ভালো অবস্থার নিয়ামত কিভাবে ফিতনার কারণ হতে পারে? এর উত্তর কয়েকটি হতে পারে। ক, সব সময় ভালো থাকাটা নিজের অধিকার মনে করা। খ, নিয়ামতের অপব্যবহার করা। গ, হক আদায়ের ক্ষেত্রে অবহেলা করা। খ, ভুল নিয়ত, নিয়ামত লাভের পর আনন্দ উল্লাসে মেতে ওঠা আর সওয়াবের ব্যাপারে উদাসীন থাকা। ফলাফল, যারা রবের নিয়ামতকে পরীক্ষা মনে করার পরিবর্তে নিজের সম্মান ও সফলতার মানদণ্ড মনে করে, তারা অহংকার, অহমিকা ও সুখ্যাতির ফাঁদে পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি। রাতে তারা বলে যে, এদেরকেই কি আমাদের সবার মধ্যে থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন? সূরা আনআম 53। নিয়ামতের বিপরীতে আল্লাহ পাক তার বান্দাকে কখনো দুঃখ, কষ্ট ও দুরবস্থার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। যেমন মৃত্যু, অসুস্থতা, শারীরিক ও মানসিক কষ্ট, বন্দিশালার নির্যাতন, শত্রুর বিজয়, ভয়, মানুষের কুদৃষ্টি এবং অভাব অনটন ইত্যাদিতে জর্জরিত হওয়া। এখন প্রশ্ন হলো, দুরবস্থা, পেরেশানি ও দুশ্চিন্তা মানুষকে কিভাবে ফিতনার মুখে নিক্ষেপ করে? এই প্রশ্নেরও কয়েকটা জবাব হতে পারে। যেমন গায়রুল্লাহর দিকে ঝুঁকে পড়া, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে মনে না করে প্রাকৃতিক বলয়, তান্ত্রিক ক্ষমতা বা যান্ত্রিক কোনো বস্তুর শক্তি মনে করা। খ, খোদা প্রদত্ত হেকমত সম্পর্কে অজ্ঞতা, যেমন পেরেশানি ও দুরবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেকমত রয়েছে, যেমন আযাব, গুনাহের কাফফারা, মর্যাদা ও অপছন্দনীয় বিষয় দূরীকরণ ইত্যাদি, এর প্রতি দৃষ্টিপাত না করা। নিম্নে কয়েকটা হেকমত উল্লেখ করা হলো। ক, কখনো একটি অকল্যাণে থাকে অনেক কল্যাণ, যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ দেখেছেন। আর এটা সম্ভব যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করবে অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর, এবং এটাও সম্ভব যে তোমরা কোনো জিনিসকে পছন্দ করবে অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আসল হাকিকত তো আল্লাহ তাআলাই ভালো জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। খ, আল্লাহ তাআলা কখনো কখনো দুশ্চিন্তা ও বালা মুসিবত দিয়ে মানুষের মাঝে দৃঢ়তা সৃষ্টি করেন। কোরআনে পাকে ইরশাদ হয়েছে, অতঃপর তোমাদের উপর এলো শোকের উপর শোক, যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছ সেজন্য বিমর্ষ না হও। দ, দুনিয়ার ছোট ছোট মুসিবতের দ্বারা কৃতকর্মের অনুশোচনা বোধ জাগ্রত করা ও বান্দাকে আখিরাতমুখী করে দেওয়াটাও আল্লাহ পাকের হেকমতের অন্তর্ভুক্ত। যেমন কোরআনে বলা হয়েছে, অতঃপর তাদের কাছে যখন আমার আযাব এলো তখন কেন কাকুতি মিনতি করল না? বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করেছিল। সূরা আনআম 43। ঘ, কখনো বিপদের মাধ্যমে মানুষের মাঝে বিনয় ও দুর্বলতা সৃষ্টি করা উদ্দেশ্য হয়। যেমন কোরআনে বলা হয়েছে, সত্যি সত্যি মানুষ সীমালঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা জিনিস দ্বারা বান্দাকে পরীক্ষা করে থাকেন, সেটি হচ্ছে বিস্ময়কর প্রতিভা। যখন কারো কাছ থেকে আজব জিনিস যেমন বিস্ময়কর কথা, কাশফ ইত্যাদি প্রকাশ পায়, তখন এই বিষয়টি দুর্বল ঈমানদারদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। তারা এই ধরনের অদ্ভুত জিনিস, বিস্ময়কর বিষয় এবং কাশফ ইত্যাদিকে ব্যক্তির হকপন্থী হওয়ার প্রমাণ মনে করে। যদিও কাশফ এবং অদ্ভুত বিষয়াবলী ভ্রান্ত বিশ্বাস এবং কুফর ও শিরকের সাথে সরাসরি একত্রিত হতে পারে। এ কারণেই কিছু ভ্রান্ত লোক বড় তপস্বী হয়। যেমন আজও এর উপস্থিতি দেখা যায় হিন্দু, যোগী, সন্ন্যাসী এবং ফিরিঙ্গি স্টাইলের স্পার, টেস্ট গ্রুপ, মেসমেরিজম এবং হিপনোটিজম ও ক্লেয়ার প্রমুখের মধ্যে। এর সুস্পষ্ট প্রমাণ হলো সামিরীর প্রসিদ্ধ ঘটনা। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে এমন সব বিষয়ের আদেশ করে থাকেন যা মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক অনুধাবন করতে পারে না। যেমন দ্বীনি ও শরীয়তের যে বিধানাবলী
বাহ্যিকভাবে জ্ঞান বহির্ভূত বলে মনে হয়, তা জ্ঞান পাপীদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা জ্ঞানকে প্রাধান্য দিয়ে শরিয়াহকে মিথ্যা প্রমাণ করে, নাকি শরিয়াহকে জ্ঞানের উপর প্রাধান্য দিয়ে মান্য করে। বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আরেকটা বিষয় হলো পৈতৃক রসম রেওয়াজের বিপরীতে শরঈ আহকাম বাস্তবায়ন। যেমন কোরআনে বলা হয়েছে, আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে কে রাসূলের অনুসারী থাকে আর কে পিঠ টান করে। নিশ্চিত এটা কঠোর বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আরেকটা ফিতনা হলো কামনার ভালোবাসা বা প্রবৃত্তির পূজা। কখনো কখনো মানুষের জন্য দুনিয়ার মোহ, জীবনের মায়া, সম্পদের লালসা ও কামনার প্রলোভন ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। ফলে মানুষ হারাম ও গুনাহের কাজ, এমনকি প্রতারণার মতো জঘন্য কর্মে লিপ্ত হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি পৃথিবীর সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে লোকেদের পরীক্ষা করা যায় যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সূরা কাহাফ ৭। আল্লাহ প্রদত্ত অজ্ঞতার পরীক্ষা। অজ্ঞতা মানুষের ফিতনার কারণ হয়ে থাকে। অজ্ঞতার কারণেই মানুষ ভ্রান্ত আকীদা, বিদআত ও কুফরে নিক্ষেপিত হয়। কান কথা শুনে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন ও সালাফেরদের ব্যাপারে কুধারণা পোষণ করে। এতে ব্যক্তি নিজে যেমন পথভ্রষ্ট হয়, তদ্রূপ অন্য মুসলমানকেও বিভ্রান্ত করে থাকে। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সিরাতে মুস্তাকিম থেকে দুটি দল ছিটকে পড়ে। ১. অজ্ঞতার দল। ২. সবকিছু জেনে বুঝে। খ্রিস্টানরা প্রথম দলে আর ইহুদিরা দ্বিতীয় দলে অন্যতম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইলম তুলে নেওয়া হবে এবং জাহালাত ও ফিতনা ছড়িয়ে পড়বে। মানুষের জন্য ফিতনায় পরিণত হওয়া। যেমন কোরআনে বলা হয়েছে, এবং আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষার মাধ্যম বানিয়েছি, বলো তোমরা কি সবর করবে? এবং তোমাদের প্রতিপালক সবকিছু দেখেন। পথভ্রষ্ট নেতা ও পথ প্রদর্শক। যেমন হাদিসে এসেছে, আমার উম্মতের উপর গুমরাহকারী নেতাদের ব্যাপারে খুবই ভীত স্বতন্ত্র। পথভ্রষ্ট নেতা চেনার আলামত। আলামত ১. যাদের কথায়, কাজে, শিক্ষায়, ব্যক্তিত্বের বিশ্বাসে এবং ভালোবাসায় অতিমাত্রায় অতিরঞ্জন দেখা যায়, যারা নিজেদেরকে ঐশ্বরিক গুণাবলীর অধিকারী হিসেবে প্রকাশ করে, অর্থাৎ অসুবিধা বিদূরণকারী, প্রয়োজন পূরণকারী মনে করে, যারা নিজের ব্যক্তিত্বকে নবীদের মতো নিষ্পাপ মনে করে। আলামত ২. যাদের কথা, কাজ, শিক্ষা ও ব্যক্তিত্ব থেকে সাহাবা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর প্রতি বিতৃষ্ণা প্রকাশ পায়, অস্বীকারী মনে হয়, যারা নিজেদেরকে বুদ্ধিমান, ধর্মের ব্যাপারে সবচেয়ে বড় জ্ঞানী এবং মাসআলাগত সূক্ষ্ম বিষয়ে অভিজ্ঞ বলে বিশ্বাস করে, যাদের সংস্রবে থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া ও উলামায়ে কেরামের মর্যাদা হ্রাস পায় এবং হৃদয়ের শ্রদ্ধা ও শুদ্ধি দুটোই নষ্ট হয়। আলামত ৩. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াতে রয়েছে সুস্পষ্ট, সেগুলোই আসল কিতাবের অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, বক্রতা রয়েছে, তারা অনুসরণ করে ফিতনা বিস্তার করবে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যকার রূপ আয়াতগুলো, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউই জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলে যে আমরা এর প্রতি ঈমান এনেছি, এসবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধ শক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। সূরা আলে ইমরান ৭। আলামত ৪. কোরআন হাদিস থেকে পথভ্রষ্টদের একটি আলামত জানা যায় যে তারা খোলাফায়ে রাশিদিনের ইজমা ও ঐক্যমত্য বা সাহাবায়ে কেরামদের ইজমা ও ঐক্যমত্য অথবা উম্মতে মুহাম্মাদের ইজমা ও ইত্তেফাককে, অর্থাৎ আমল ও আকীদার ১৪০০ বছরের ঐক্যমত্য এবং ব্যাখ্যা বিশ্লেষণকে দলিলের মানদণ্ড মনে করে না, বরং ধর্ম সম্পর্কে নিজের একক মতামতকেই বোঝাপড়া ও ঐক্যমতের চূড়ান্ত রায় বলে মনে করে। অথচ ইজমা, হক বাতিল, ভালোমন্দ, আযাব সওয়াব, সুন্নাহ ও বেদাতের মধ্যে পার্থক্য করার মাপকাঠি ও মানদণ্ড, এর পরিপন্থী যাই হোক না কেন, তাই বাতিল ও বেদাত। আলামত ৫. যাদের কথা ও কাজ পরস্পর বিরোধী, যাদের কাজ তাদের ইলমের বিপরীত, যারা পরকালের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা সাময়িক স্বার্থের জন্য কামনাকে হেদায়েতের উপর প্রাধান্য দেয়, খাসিয়াত, ভয় ও লিল্লাহিয়াত, একনিষ্ঠতায় এতটুকু পরিপক্কতা ও আস্থা নেই যে তারা দিন ও ঈমান বিক্রি করবে না। তাদের লক্ষ্য হলো দিনের মাধ্যমে সম্পদ গচ্ছিত করা, যা তাদের খ্যাতি অর্জনে বড় সহায়ক হবে। আলামত ৬.
যাদের মেজাজ লড়াই, ঝগড়া, তর্ক বিতর্ক এবং মতানৈক্য পরিপূর্ণ। ফিতনার অনেকগুলো আলামত রয়েছে, তন্মধ্যে 72টি আলামত লেখা হলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সন্নিকটে 72টি ঘটনা ঘটবে। 1. মানুষ নামাজ বিরান করতে শুরু করবে, অর্থাৎ নামাজের গুরুত্ব বিদায় নেবে। বর্তমান সময়ে একথা বলা হয় যে তা বেশি আশ্চর্যের বিষয় বলে মনে করা হবে না, কারণ আজ সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নামাজে অভ্যস্ত নয়। আল্লাহ পাক হেফাজত করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা এমন সময় বলেছিলেন যখন নামাজকে কুফর ও ঈমানের মাঝে বড় পার্থক্য বলে মনে করা হতো। সে সময় মুমিন যত খারাপ, ফাসিক, পাপাচারী এবং বদকারী হোক না কেন, কিন্তু নামাজ ছাড়ত না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নামাজ বিরান করতে শুরু করবে। 2. আমানত নষ্ট করতে শুরু করবে, অর্থাৎ তার কাছে যে আমানত রাখা হবে তাতে খেয়ানত করতে শুরু করবে। 3. সুদ খাওয়া শুরু করবে। 4. মিথ্যা বলাকে হালাল মনে করা হবে, অর্থাৎ মিথ্যা বলা একটা শিল্প ও যোগ্যতায় পরিণত হবে। 5. তুচ্ছ বিষয় নিয়ে রক্তপাত শুরু করবে, সামান্য বিষয়ে অন্যের জীবন কেড়ে নেওয়া হবে। 6. উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। 7. দিন বিক্রি করে দুনিয়া সংগ্রহ করবে। 8. নির্দয়তা, অর্থাৎ আত্মীয়দের সাথে দুর্ব্যবহার শুরু হবে। 9. ন্যায় বিচার দুর্লভ হয়ে যাবে। 10. মিথ্যা সত্য হয়ে যাবে, অর্থাৎ মিথ্যাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। 11. রেশমের কাপড় পরিধান করা হবে। 12. অত্যাচার সাধারণ বিষয় হয়ে যাবে। 13. অধিক হারে তালাক হবে। 14. আকস্মিক মৃত্যু ব্যাপক হয়ে যাবে, অর্থাৎ এমন মৃত্যু ব্যাপক হয়ে যাবে যা আগে থেকে জানা যাবে না, বরং হঠাৎ করেই জানা যাবে যে অমুক ব্যক্তি জীবিত ছিল কিন্তু এখনই মারা গেছে। 15. খেয়ানতকারীকে বিশ্বস্ত মনে করা হবে। 16. আমানতদারকে বিশ্বাসঘাতক মনে করা হবে, অর্থাৎ আমানতদারকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করা হবে। 17. মিথ্যাকে সত্য মনে করা হবে। 18. সত্যকে মিথ্যা বলা হবে। 19. অপবাদ আরোপ করা সাধারণ বিষয় হয়ে যাবে, অর্থাৎ মানুষ একে অপরের উপর মিথ্যা অভিযোগ দায়ের করবে। 20. বৃষ্টি হলেও গরম লাগবে। 21. মানুষ সন্তান কামনা করার পরিবর্তে সন্তান নিতে বিরক্ত বোধ মনে করবে, অর্থাৎ মানুষ যেভাবে সন্তান লাভের প্রার্থনা করে এর পরিবর্তে মানুষ সন্তান না হওয়ার প্রার্থনা করবে। যেমন আজ দেখুন, পরিবার পরিকল্পনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই স্লোগানে সমাজ মুখরিত হচ্ছে যে দুটির বেশি নয়, একটা হলেই ভালো হয়, অর্থাৎ দুটি সন্তানই ভালো, এ কথায় বিশ্বাসী হওয়া। 22. অসভ্যদের আধিক্য হবে, অর্থাৎ অসভ্যরা বড় আড়ম্বরতার মধ্যে ভোগবিলাসের সাথে বাস করবে। 23. অভিজাত লোকদের নাকে দম এসে যাবে, অর্থাৎ অভিজাত লোকেরা আভিজাত্য নিয়ে বসলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 24. আমির ও মন্ত্রীরা মিথ্যার প্রতি আসক্ত হয়ে পড়বে, অর্থাৎ সরকার প্রধান এবং তার সমর্থক ও মন্ত্রীরা মিথ্যাচারে আসক্ত হয়ে পড়বে এবং সকাল সন্ধ্যা মিথ্যার বুলি আওড়াবে। 25. আমানতদার বিশ্বাসঘাতকতা শুরু করবে। 26. সর্দাররা হবে অত্যাচারী। 27. আলেম ও কারীরা হবে বদকার, অর্থাৎ আলেম হবে এবং পবিত্র কোরআনে তেলাওয়াত করবে, কিন্তু তারা হবে বদকার, খারাপ কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী থেকে সকলকে হেফাজত করুন। 28. মানুষ পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরিধান করবে। 29. তাদের পশুর চামড়া দ্বারা তৈরিকৃত পোশাক পরিধানকারী ব্যক্তি অন্তর মৃতদেহের চেয়েও দুর্গন্ধযুক্ত হবে, অর্থাৎ মানুষ পশুর চামড়া দিয়ে তৈরি উন্নত মানের পোশাক পরিধান করবে, কিন্তু তাদের হৃদয় মৃতদের চেয়ে বেশি দুর্গন্ধময় হবে। 30. ঘৃত কুমারীর চেয়েও তিক্ত হবে। 31. স্বর্ণ ব্যাপক হয়ে যাবে। 32. রূপার চাহিদা থাকবে। 33. পাপ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। 34. নিরাপত্তা পাখি হয়ে যাবে। 35. পবিত্র কোরআনুল কারীমের কপিগুলো সজ্জিত করা হবে এবং তার উপর খোদাই করে কারুকার্য করা হবে। 36. মসজিদগুলো কারুকার্য খচিত হবে। 37. উঁচু উঁচু মিনার নির্মাণ করা হবে। 38. অন্তরগুলো হবে নির্জন। 39. মদ্যপান বৃদ্ধি পাবে। 40. শরীরী শাস্তি পরিত্যাগ করা হবে। 41. দাসী তার মনিবকে জন্মদান করবে, অর্থাৎ কন্যা তার মাকে শাসন করবে এবং সে তার সাথে এমন আচরণ করবে যেমন মনিব তার দাসীর সাথে আচরণ করে। 42. যারা খালি পা, উলঙ্গ শরীর ও অসভ্য হবে তারা ক্ষমতার মসনদে বসবে। অসভ্য ও নিচু জাতের লোকদের নৈতিকতা ও আখলাকের দিক থেকে অভিজাত মনে করা হবে, তারা প্রধান হিসেবে শাসন করবে। 43.
মহিলারা পুরুষের সাথে ব্যবসায় অংশগ্রহণ করবে। আজকাল যেমনটা হচ্ছে, নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি চলার চেষ্টা করছে। 44, পুরুষরা নারীদের ছদ্মবেশ ধারণ করবে। 45, নারীরা পুরুষদের ছদ্মবেশ ধারণ করবে, অর্থাৎ পুরুষরা নারীর মতো অবয়ব বানাবে এবং নারীরা পুরুষের মতো অবয়ব বানাবে। আজ দেখুন, নতুন ফ্যাশন এমন করে ফেলেছে যে দূর থেকে দেখলে বোঝা মুশকিল সে নর নাকি নারী। 46, গায়রুল্লাহ এর কসম খাওয়া হবে, অর্থাৎ কসম তো শুধু আল্লাহ বাদ আল্লাহর গুণাবলীর উপর খাওয়া জায়েজ, অন্য জিনিসের উপর কসম খাওয়া হারাম। কিন্তু সে সময় মানুষ অন্য জিনিসের কসম খাবে, যেমন আপনার মাথার কসম ইত্যাদি। 47, মুসলমানও মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়ে যাবে। ও শব্দের মাধ্যমে বলা হয়েছে যে অন্য লোকেরা এটি হরদমই করে, তবে সে সময় মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। 48, শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের সালাম দেওয়া, অর্থাৎ পথ দিয়ে কোথাও যাচ্ছে তাহলে অপরিচিত লোকদের সালাম দেওয়া হবে না, যদি পরিচিত হয় তবে সালাম দেওয়া হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হলো, যাকে তোমরা চেনো তাকে সালাম দাও, আর যাকে চেনো না তাকেও সালাম দাও। বিশেষ করে যখন পথ দিয়ে এক বা দুজন মানুষ আসা যাওয়া করে তখন পথচারীদের সালাম দেওয়া। কিন্তু যদি আসা যাওয়া লোকদের সংখ্যা অনেক বেশি হয় এবং সালামের কারণে নিজের কাজে ব্যাঘাত ঘটায় আশঙ্কা থাকে, তাহলে সালাম না দেওয়ার অবকাশ রয়েছে। কিন্তু এমন এক সময় আসবে যখন এক বা দুজন মানুষ পাশ দিয়ে যাবে, তারপরও তারা একে অপরকে সালাম দেবে না এবং সালাম দেওয়ার প্রথা বিলুপ্ত হয়ে যাবে। 49, গায়রে দিনের জন্য শরঈ ইলম পড়ানো হবে, অর্থাৎ শরঈ ইলমে দিনের জন্য নয়, পার্থিব স্বার্থের জন্য পড়ানো হবে। নাউজুবিল্লাহ। আর লক্ষ্য থাকবে এর মাধ্যমে আমরা ডিগ্রি অর্জন করব, চাকরি পাবো, টাকা ইনকাম করব, সম্মান ও খ্যাতির শীর্ষে আরোহণ করব। 50, আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে। 51, গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। গনিমতের সম্পদ দ্বারা উদ্দেশ্য জাতীয় কোষাগার, অর্থাৎ তারা জাতীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ ও ব্যক্তিগত সম্পদ মনে করে লেনদেন করবে। 52, আমানতকে লুটের সম্পদ মনে করা হবে, অর্থাৎ কেউ যদি আমানত রাখে তাহলে মনে করবে যে এই লুটের সম্পত্তি হাতের নাগালে এসেছে। 53, জাকাতকে জরিমানা মনে করা হবে। 54, সবচেয়ে ইতর ব্যক্তি জাতির নেতা হবে, অর্থাৎ সবচেয়ে অসম্মানিত এবং খারাপ স্বভাবের ব্যক্তিকে জনগণ তাদের শাসক তাদেরকে নিজেদের আইডল এবং তাদের নেতার আসনে বসাবে। 55, মানুষ তার পিতার অবাধ্য হবে। 56, মানুষ তার মায়ের সাথে অসৎ আচরণ করবে। 57, বন্ধুকে ক্ষতিগ্রস্ত করতে কুণ্ঠাবোধ করবে না। 58, স্ত্রীর আনুগত্য করবে। 59, বদকারদের আওয়াজে মসজিদ সরগরম হয়ে উঠবে। 60, গায়িকা নারীদের সম্মান করা হবে, অর্থাৎ গান বাজনার পেশায় যেসব নারী নিয়োজিত থাকবে তাদেরকে সম্মান করা হবে এবং তাদের উঁচু মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হবে। 61, গান বাজনার এবং বাদ্যযন্ত্রের জিনিসপত্র সযত্নে রাখা হবে। 62, পথ ঘাটে প্রকাশ্যে মদ্যপান করা হবে। 63, নিষ্ঠুরতাকে গর্বের বিষয় মনে করা হবে। 64, ন্যায় বিচার বিক্রি হবে, অর্থাৎ আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে, মানুষ টাকা দিয়ে বিচার কিনে নেবে। 65, পুলিশের আধিক্য হবে। 66, পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে, অর্থাৎ গানের পরিবর্তে কোরআন তেলাওয়াত করা হবে যাতে এর মাধ্যমে সুর মূর্ছনার আনন্দ ও মজা আস্বাদন করা যায়। আর কোরআনের দাওয়াত এবং তা বোঝা অথবা এর মাধ্যমে সওয়াব ও প্রতিদান পাওয়ার আশায় তেলাওয়াত করা হবে না। 67, হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করা হবে। 68, উম্মতের পরবর্তী লোকেরা পূর্বসূরীদের অভিশাপ ও ভৎসনা করবে, অর্থাৎ তাদের সমালোচনা করবে এবং তাদের বিশ্বাস করবে না এবং তাদের এই ভুল পদ্ধতি অবলম্বন করবে। যেমন আজ বিপুল সংখ্যক লোক সাহাবায়ে কেরামের সম্মানে আঘাত হানছে এবং তাদের মর্যাদার অবমাননা করছে। অনেক লোক আয়াম্মায়ে মুস্তাহিদিনের শানে অশ্লীল শব্দচয়ন করছে, অথচ তাদের মাধ্যমে এই দিন আমাদের কাছে পৌঁছেছে। তাদের এভাবে ব্যাকুব বলে উপস্থাপন করার পায়তারা করা হচ্ছে যে তারা কোরআন হাদিস বুঝেননি, দিন বোঝেননি। আজ আমরা দিনকে সঠিকভাবে বুঝেছি। অতঃপর তিনি বললেন, যখন এই আমলগুলো প্রকাশ পাবে তখন তোমরা এর জন্য অপেক্ষা করো যে আল্লাহর গজব পতিত হবে। 69, হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর লাল অন্ধকার বাতাস আসবে। 70, ভূমিকম্প হবে। 71, মানুষের চেহারায় পরিবর্তন সাধিত হবে। 72, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ হবে অথবা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো শাস্তি আবির্ভাব হবে। এই আযাবও অবতীর্ণ হওয়ার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাদেরকে হেফাজত করুন। এখন এই আলামতগুলো সম্পর্কে সামান্য চিন্তা ভাবনা করে দেখুন কিভাবে এই সমস্ত আলামতগুলো একে একে আমাদের সমাজে সত্য হয়ে উঠছে।
আর এ সময়ে আমাদের উপর যে শাস্তি আরোপিত হয়েছে তা আসলে এই বদ আমলের বাস্তব ফল।